ঘুম থেকে উঠে বাড়ি থেকে সাইকেলটা বের করে সাইকেলটা দেখছি অনেক নোংরা, অনেক সাইকেলটা বাইরে বের করা হয় না। এবার সাইকেলটা হলো মুছতে হবে, দেখুন কি ধুলো, আর হাওয়াও নেই, সামনের চাকায় হাওয়াও দিতে হবে। পাম্পারটা নিয়ে এসে এবার হাওয়া দেওয়া শুরু করলাম। হাওয়া দেওয়ার পরে দেখছি এবার হাওয়া হয়ে গেছে কিনা। এবার হলো হাওয়া হয়ে গেছে। পাম্পারটা খুলে পাম্পারটা ঘরে ধুয়ে আসলাম। সাইকেলটা ভালো করে কাপড় দিয়ে হলো মুছে নিলাম, অনেকটা নোংরা লাগছিল সাইকেলটা। এবার মুছে দেখুন এবার চকচক করছে সাইকেলটা ধুলো পড়ে। এবার ব্যাগটা নিয়ে বাড়ির থেকে বেরোলাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে। সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে ছিল হাটবার। আজকে ঠাম্মা হলো কি রান্না আমাদের বাড়ি এসেছি। রান্নাটা দেখাও, তরকারিটা দেখাও খুলে। রান্না হচ্ছে, ঠাম্মা বললো তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলু তরকারি রান্না আর উচ্ছে আলু ভাজা। সবে ওই তেলাপিয়া মাছটা রান্না হচ্ছে। বলছিলাম, ঠাম্মা হলো বলছিল রান্না এই রান্না হয়েছে। কিন্তু তরকারিটা ভালো করে আমার ঠাম্মা, ব্যাপক ভালো করে তরকারিটা রান্না করে আমার ঠাম্মা। আবার হাটে জল দেয়, দেখুন পাইপটা কেটে হলো শয়তানি করে হলো কাশিতে কেটে দিয়েছে। দেখুন জল দেখুন আমাদের গলিতে পুরো ভরে গিয়েছে। আর দুপুরবেলায় ব্যাপক পরিমাণ ঝড় হচ্ছিল। ঝড়ে দেখুন পুরো আকাশ পুরো কালো হয়ে আছে, আকাশ বৃষ্টি হব ভাব আছে। কি জোরে জোরে হাওয়া হচ্ছে দেখুন। এখানে আজকে হলো ঝড় উঠেছে, দেখুন উড়ে যাচ্ছে হাওয়া। দেখুন হাওয়াটা দেখুন, ব্যাপক জোরে হাওয়া হচ্ছে। এদিকে ঘুরে যাচ্ছে ক্যামেরাটা। মেঘ পুরো কালো হয়ে আছে, মানে বৃষ্টি হবে এবার ভাব একটা আছে বৃষ্টি হবার। এবার মাঠে যাবার পর দেখি আরো জোরে জোরে হাওয়া হচ্ছে। একটা আম পড়েছে, আমটাও একটা কুড়িয়েছি। এবার আসার সময় দেখি আম গাছ পড়ে গেছে, আম গাছটা আবার ঠিক করে দিলাম। তারপর দেখি আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। আমি এবার জানলা দিয়ে হলো দেখছিলাম আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। দেখো আস্তে আস্তে বৃষ্টি, কিন্তু গরুটাকে যে গরুটা এখন সরায়নি। তারপরে দেখি কি জোরে পড়ছে, তাও কিন্তু এখনো গরুটা নিয়ে যায়নি। মানুষ না কি গরুটা নিয়ে যায় না বাড়ি, ও তো ঠান্ডা লাগে। তারপরে আমি আবার ওদের বাড়ি ফোন করলাম, ফোন করে বললাম গরুটা নিয়ে আসি, তারপরে গরুটা নিয়ে গেল।